হ্যালো গাইস, তো রোজকারের মতো চলে এসেছি। তো ডাল বানিয়ে ফেলেছি। ডালের পাশে আমি একটা লাউর তরকারি বানাবো, নিরামিষ লাউর তরকারি। তো পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে পরে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিলাম। আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি নুন দেবো। নুন দিয়ে ঢাকা দিলে অনেকটাই মজে যাবে। মজে গেলে পরে ওর মধ্যে হলুদ দেবো। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো বাটা দিলাম। দিয়ে সুন্দর করে টাইম নিয়ে একটু কষাবো বন্ধুরা। কষানোর পরে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম। দিয়ে সুন্দর করে কষানোর পরে বন্ধুরা, লাউ তো এমনিই আমি খেতে চাই না, কিন্তু কী করব, এরকমভাবে একটু সুন্দর করে না করলে খেতে ইচ্ছা করে না। তো সুন্দর করে একটু টাইম নিয়ে কষাবো। আলুগুলো অনেকটাই মজে গেছে আলুগুলো। তা টাইম নিয়ে আস্তে আজে কষাবো, যাতে মশলাটা না পুড়ে যায়, সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তো আস্তে আস্তে কষানোর পরে আলুটা অনেকটা মজে গেলে পরে ওর মধ্যে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দেবো। লাউ দিয়েও আমি একটু টাইম নিয়ে কষাবো। তা লাউটা দিয়ে আমি জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। অনেকটাই মজে গেছে। তা লাউটা খুব একটা ভালো ছিল না, আর খুব একটা খারাপ তাও না। কষানোর পরে আমার ঘরে ছিল মটরশুঁটি, তা মটরশুঁটিগুলো দিলাম। মটরশুঁটিগুলো মুখে পড়লে না খুব সুন্দর লাগে খেতে, সেই কারণেই আমি দিলাম। যদিও নিরামিষ আর বড়িটা ভাজা হয়নি দেখে আমি আর বড়িটা দিতে ভুলে গেছি। দিয়ে টাইম নিয়ে কষিয়ে, লাউটা খুব একটা ভালো ছিল না দেখে আমি সামান্য একটু জল দিলাম। গামাকা বানাবো, সেই কারণে সামান্য একটু জল দিলাম। দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে নামানোর আগে একটু সামান্য ঘি, গরম মশলা আর সামান্য স্বাদের জন্য একটু মিষ্টি দিলাম। যদিও নিরামিষ তরকারিতে একটু ঘি, গরম মশলা, মিষ্টি না দিলে না বন্ধুরা, নিরামিষ তরকারি না ভালো লাগে না খেতে, সেই কারণে দেওয়া। তা কেমন লাগলো তোমাদের, তোমরা তো অবশ্যই বলবে, আর ঘরে এরকমভাবে ট্রাই করবে। খুব সুন্দর হয়েছিল তরকারিটা। পাশে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা হচ্ছে। আর পাশে আমি উচ্ছে সিদ্ধ করে নিয়েছি, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। টাটা।